السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله تعالى. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أما بعد. মুআজ্জাজ মুকাররম মুহতারাম বিরাদারানে মিল্লাত, প্রথমে জানাই আমার আবারও সালাম জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজদা আদায় করি যে রব্বুল আলামিনের অপার মহিমায় আজকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে একবার কালিমাতুল শুকর আদায় করি, বলে উঠি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর তার পেয়ারা হাবিবের প্রতি জানাই লাখ কোটি দরুদ ও সালাম, বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরা তাহা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাহার 124, 125 এবং 126 নম্বর আয়াত। এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনা এই আয়াতগুলোর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান আরাদা আন যিকরি, যেসব মানুষেরা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াতগুলো থেকে যারা বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আবার আল্লাহর ঘোষণা হলো নিশ্চয়ই সেই সমস্ত ব্যক্তিদের জীবনকে আমি সংকীর্ণ করে দিই। সংকীর্ণ পর্যন্ত আশ্বাস করে দিই, খাটো করে দিই। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সেখানেই শেষ নয়, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের ময়দানে যখন অন্ধ করে উঠানো হবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ তুমি আমাদেরকে আজকে অন্ধ করে উঠেছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চক্ষুওয়ালা ছিলাম, আপনার চোখ দিয়ে কত জিনিস দেখলাম, আজকে তুমি আমাদের অন্ধ করলে কেন? আল্লাহ তার জবাবে কি বলে, কাযালিকা আতাতকা ফানাসিতাহা, দুনিয়ার জীবনে যখন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, আজকের দিন আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। সুবহানাল্লাহ কইবেন না ইন্নালিল্লাহ বলবেন। তাহলে এই জিকিরটা কি? আরেকটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই জিকির নাযিল করেছি। জিকির মানে কি? কোরআন নাযিল করেছি। আমি এই কোরআন নাযিল করেছি, আর এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আপনার। তাহলে জিকির অর্থ কি? কোরআন। বলেন জিকির অর্থ কি? কোরআন। আল্লাহ বলেন ওয়ামান আওয়াযা আন যিকরি, যেসব মানুষেরা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা বিমুখ হয়, অ্যাবাউট টার্ন করে, পৃষ্ঠপ্রদর্শন করে, তাদের আমি তার জীবনটা সংকীর্ণ করে দিই। এই সংকীর্ণের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেছেন, এই সংকীর্ণের অর্থ শুধু অভাব অনাটন বুঝবেন না। এই সংকীর্ণের অর্থ হলো, যদি কোনো ব্যক্তি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী হয়, এমনকি বলা হয়েছে এই 7টা উপদেশে উপমহাদেশে তারা যদি সম্রাট হয়, তাহলে 7টা উপদেশ মানে কি? 7টা মহাদেশ বুঝেন তো? 7টা মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, আটলান্টিক, ইত্যাদি ইত্যাদি। আটলান্টিক একটা মহাসাগর। তো আপনার এই 7টা মহাদেশ, এই মহাদেশের যদি কেউ রাখা হয়, তারপরও তার মধ্যে স্থিরতা বলতে যা বোঝায় মানসিক স্থিরতা, মানসিক প্রশান্তি, তারা কখনো লাভ করবে না যদি তারা কোরআন থেকে বিমুখ হয়। কথা বুঝাইতে পারলাম? তাহলে কোরআন থেকে বিমুখ হইলে মানুষ যত শান্তির কথা চিন্তা করুক না কেন, কোন শান্তি সে লাভ করতে পারবে না। আজকে আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার এই বন্দরগুলো পাশাপাশি এখন দেখা যায়। সবচেয়ে চোখে পড়ে এই যে বড় শহরের যেমন মানুষ শহর আছে, শহরের আশেপাশে ফুটপাথ গুলো যখন আছে, এই যে কঠিন শীত, আপনি শীতের সময় যায় দেখবেন যে ওদের শীতের বস্ত্র নেই। আমরা কত সোয়েটার লাগাই, তারপর জাম্পার লাগাই, তারপরে শাল ব্যবহার করি, তারপর আমাদের শীত ফুরায় না। কিন্তু দেখবেন একটা ছেঁড়া কাটা গায়ে দিয়ে আপনার সেখানে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। আর আমাদের মতো লোকেরা তাদের রাতের বেলা যখন ঘুমায়, ঘুম আসে না, ট্যাবলেট খেতে হয়। কি বলেন? কথাটা ঠিক বলছি না? ঠিক বলছি। আমার ভাইয়েরা, আজকের সমাজের যদি দিকে তাকায়, শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো সেখানে শান্তির পরিবর্তে সেখানে কি আছে? অশান্তি। এই অশান্তির মূল কারণ হলো, জাতি যখন আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোরআন থেকে কোরআনকে যখন পৃষ্ঠপ্রদর্শন করে, আমার আল্লাহ চরম ঘোষণা হলো, ওই বান্দার উপরে ওই সমস্ত মানুষকে আমি অশান্তির জিন্দেগি দান করি। তারা শান্তি পাবে না। আর সমাজের শান্তি নাই, পরিবারের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই। যেখানে যাবেন সেখানে অশান্তি আর অশান্তি। অশান্তির দাওয়ানো দাও দাও করে বলছে বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়া, তার মূল কারণ আল্লাহর ঘোষণাও দেখে বলা গেল, যখন কোন জাতি, যখন কোন গোষ্ঠী আপনার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তখন এই অশান্তি নেমে আসে। তাহলে অশান্তি দূর করতে হলে কি কোরআন মানতে হবে না মানতে হবে না? মানতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি সুন্দর কথা আল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, কোন এলাকার জনগোষ্ঠী, যদি তারা ঈমানদার হয়, তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে চলে। যারা আল্লাহ সব কাজে আল্লাহকে ভয় করে চলে, এই দুটি নীতি যখন অবলম্বন করে, আমার আল্লাহ কয়, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিই। কথা বুঝাইতে পারলাম না? কোরআন বিমুখ হলে কি হবে? তাদের জীবনটা অশান্ত হবে, জীবনটা সংকীর্ণ হবে। আর কোরআন যখন কোরআনও হবে, মানুষ যখন কোরআনের অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান আনবে,
এবং সে অনুযায়ী তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তার জন্য যত বরকতের দরজা আছে সব দরজা আমি তাদের জন্য ওপেন করে দেব। সম্মানিত ভাইয়েরা, ছোটবেলায় গল্প শুনেছি, গল্পটা কতটুকু সঠিক আমি জানি না। আবার যারা ওই এলাকায় যারা হজ করে আসতো, তখন তো পানি জাহাজে হজ করতো, 1200-1300 টাকা। আমার আব্বার মুখে দোয়া করতে শুনেছি 1000-1200 টাকা ব্যয় করে মদিনায় গিয়ে জিয়ারত করার ভাগ্য আমার জীবনে হয় না। আমার জীবনে আমি আমার আব্বার মুখে শুনেছি এই দোয়াটা। মানে তখনকার ব্যয় হতো 1000-1200 টাকা। এই 1000-1200 টাকা জোগাড় করার মতো মানুষের অভাব ছিল। সেই সময় যখন হজ করতে গেছে, হজ যারা করে আসছে সেই সময় বলছি আমরা খাবার পর যে উচ্ছিষ্ট ফেলে দিতাম, আরবের লোকেরা সেটা কুড়ে খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আজকে কতটুকু কত বড় কোন দরজায় পৌঁছিয়ে দিচ্ছে একবার চিন্তা করে। যদিও সেখানে কোরআনের পূর্ণ শাসন সেখানে নাই, সেখানে কোরআনের কিছু শাসন আছে। যেমন নামাজ যদি না পড়ে তাকে আপনার দেখবেন ওই নামাজ না পড়লে তাকে ব্যত্রাঘাত করা হয় এবং সে ভয়ে কি করে দরজা সব বন্ধ রেখে আপনার নামাজে চলে যায়। এটা একটা চালু আছে। কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, যারা আপনাদের কেতান মসজিদ যারা দেখে আসছেন, আপনারা যে আল্লাহ পাক দেখাও তো আল্লাহ আমাকে দিয়েছে, আমি দিয়েছি, সে জায়গাটাও দেখে আসছি। সেই জায়গায় যারা কোনো মানুষকে নাহক ভাবে হত্যা করে, সেই মানুষের বিচার করার জন্য তাকে প্রকাশ্যে দেওয়ালতে মানুষের সামনে, শত শত মানুষের সামনে আপনার সেখানে কি করেন, তার শিরচ্ছেদ করে। আমার এই আইনটা সেখানে চালু আছে, হাত কাটার আইন চালু আছে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে কিছু কিছু আইন, জিনা যারা করে, জিনার জায়গাটা আপনারা দেখবেন যে যারা বিবাহিত নারী এবং বিবাহিত নয়, এরা যদি কোনো কুকর্ম করে তাদের কোমর পর্যন্ত পুঁতে রেখে আপনার পাথর মেরে মেরে ভুঁয়ে ফেজিদাই করে দিতে হবে। এটা হলো ইসলামের দৃষ্টিকোণ। এখন আপনার বলো সর্বনাশ, এত বড় বর্বর আইন ইসলামের। আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন, ভালো করে চিন্তা করবে। এই জায়গাটা যে জায়গাটা আছে সে জায়গাটা কিন্তু এখনো ওই মানে ওইখানে তো ইয়ে করে নাই, কোনো বিল্ডিং টিল্ডিং করে নাই, ওই জায়গাটা এখন ওপেন আছে। আপনার একটু নিচু জায়গা, তরিকে ইব্রাহিম অর্থাৎ মক্কা মসজিদের যে মক্কা ইউনিভার্সিটির যে রাস্তা, ওই রাস্তার মোহনায় অর্থাৎ কাবা শরীফ থেকে ঠিক এই কর্নারে হবে, এই কর্নারের পাশে এই জায়গাটা আছে, সেটা এখন ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা পুরুষ, যে সমস্ত নর এবং নারী যারা বিবাহিত অবস্থায় অপকর্মে লিপ্ত হয়, তাদের কোমর পর্যন্ত পুঁতে রেখে তাদের সংসার করা হুকুম হল ইসলামের বিধান। এটা সেখানে চালু আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলবো, এই কয়েকটা মামলিক আইন চালু থাকার কারণে, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট থাকার কারণে সেখানে এত বারাকা নাযিল করেছে, সেখানে সারা বিশ্বের মধ্যে সেরা ভূমি হল এখন সৌদি আরবে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহু আকবার। কার্পণ্য করবেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, সম্পদ আল্লাহ পাক আমাদের দিয়েছেন, কিন্তু সেই সম্পদ আমরা তার প্রপার ইউটিলাইজ করতে না পারার কারণে, আল্লাহর বর্ণিত বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করার কারণে আজকে আমরা এই অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি। আজকে এই অশান্ত সাগর থেকে বাঁচতে যদি হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ কোরআনের প্রতি আপনাদেরকে ফিরে আসতে হবে। এর বিকল্প কোন পথ নাই। তাহলে বিকল্প পথ না থেকে কোরআনের পথে আমাদের ফিরে আসতে হবে। আপনারা কি কথার সাথে একমত না বলেন তো? দ্বিমত পোষণ করে একমত। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, সবচেয়ে বড় কে বলেন তো? কি আপনাদের সন্দেহ আছে? এর মধ্যে একটু আগে আজান দিল, সর্বপ্রথম কি বললো? আল্লাহু আকবার। আপনি নামাজ যখন করে কানের দুই লেখিতে আল্লাহু আকবার নাকি? কান ধরে বলতেছে আল্লাহ তুমি মহান, তুমি একমাত্র বড়, তুমি একমাত্র শ্রেষ্ঠ, আর কেউ শ্রেষ্ঠ নাই।
এই ঘোষণা দিচ্ছেন। তাহলে সবচেয়ে বড় কে? আল্লাহ। আচ্ছা এবার বলি, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় কে? ভাই চুপ করে ভেবেন কেন? এ তো যাবার কথা। তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেশতা নাকি? মনে রাখবেন, যত নবী রসুল দুনিয়ার দিকে আসছে, সমস্ত নবী রসুলের মধ্যে সেরা রসুল কে? বড় রসুল কে? আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনার রাসূল যদি সেরা হয়, উম্মত কি? উম্মত সেরা। দেখেন সবচেয়ে বড় কে? কোরআন দিছে কে? আল্লাহ। কার মাধ্যমে দিয়েছেন? জিবরাইল বড়। তারপর কার কাছে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি কি বড় রাসূল? তারপরে আবার যাদের জন্য কোরআন নাযিল হয়েছে তারা কারা? তারা উম্মত, রাসূলের উম্মতদের জন্য। এই উম্মত তারাও শ্রেষ্ঠ উম্মত। তাহলে আল্লাহ শ্রেষ্ঠ, আমার ফেরেশতা শ্রেষ্ঠ, তারপরে রাসূল শ্রেষ্ঠ এবং উম্মত শ্রেষ্ঠ। কিতাবটা কি? আল কোরআন। আল কোরআনটা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? নাউযুবিল্লাহ, শ্রেষ্ঠ। তাহলে কত বড় কথা চিন্তা করে দেখেছেন? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাযিল করেছে, সেই কোরআন যারা অনুসরণ করে চলে তারাই হলো শ্রেষ্ঠ, তারাই হলো শ্রেষ্ঠ, তারাই হলো শ্রেষ্ঠ। কি বলে ঠিক না? সম্মানিত শ্রেষ্ঠ হতে রাজি আছি। আমার একটা কথা মনে বললো ভাই, মাফ করে দিয়েন যদি কাউকে কষ্ট লাগে। বানর খেলা দেখায়, বুঝেন তো? আমাদের দেশে বানর নিয়ে চাল আদায় করে না, এই খেলা টেলা দেখায়, খাড়ি ওঠে, কাঁধে ওঠে, যখন যা বলছে বানরটা তাই শুনতেছে। এরকম বানর খেলা দেখিয়ে মনিব বাড়ির দিকে যাচ্ছে, কিছু চাল ডাল নিয়ে রাস্তাতে যাচ্ছে, সারাদিন করে কঠোর পরিশ্রম করছে। ওই এক গাছের নিচে মানে গিয়ে মনে করলে একটু বিশ্রাম নেই। এই বিশ্রাম নিতে গিয়ে গাতে এলিয়ে দিয়েছেন, ঘুম ধরে গেছে, বেচারা ঘুম ধরে গেছে। ঘুম ধরতে করতে ওখানে বট গাছটা যেটা আছে, ওই বট গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ এসে তীর্যক দৃষ্টিতে তার উপর ছায়া পড়ছে, মানে তাপ দিচ্ছে, ফলে সে ঘেমে যাচ্ছে। এখন এই বানর চিন্তা করলো, এই গরিব সারাদিন টোটো হতবাদের মতো ঘোরাঘুরি করে আমার জন্য খাবার সংগ্রহ করে, তার পরিবার চালায়, আমাকে চালায়, আমার জন্য কত যে কষ্ট করছে, আর এই কষ্টের মধ্যে তার কোনো উপকার আমি করতে পারবো না। বানর চিন্তা করলে কি দিয়ে উপকার করা যায়, ঘেমে যাচ্ছে, তাকে একটু বাতাস করা দরকার। আর কি দিয়ে বাতাস করবে? তো একটা ব্যাগ ছিল বেচারা, ওই ব্যাগটা ইয়ে করে দেখে যে ওর মধ্যে একটা হাত পাখা আছে, তো হাত পাখা নিয়ে এসে বাতাস করছে। বাতাস করা অবস্থায় একটা মসজিদ বারবার এই জায়গায় এসে পড়ে। এই জায়গাটা খুব কি সেনসিটিভ জায়গা, অত্যন্ত পরিশ্রীকাতর জায়গা। একটু টাচ করলে কেমন যেন লাগে, বিড়বিড় করলে কেমন যেন লাগে। নাসি যখন এখানে পড়ে তখন ওর বিরক্ত রাখতেছে, এখন এই ঘুমের ঘুরে মাথাটা পরটায় মাছি উড়ে যায়। এই দৃশ্যটা বানরের দেখে চিন্তা করলো, কি রে এই মাছিতে মাছ হজম হবে? বিয়াদ আমি একটু আমার মনিরকে শান্তি দেওয়ার জন্য বাতাস করার জন্য আসলাম, সে আবার এসে আবার তাকে বিরক্ত করতে, নাকের মানে মাছি পড়তেছে। এই মাছি এটা তো সাহায্য করা দরকার। কিভাবে সাহায্য করা যায়? ওই যে পাখাটা আনতে গিয়ে ব্যাগের মধ্যে একটা ছুরি দেখছে, ছুরি পর্যন্ত চাকু, এই চাকুটা বলে এই চাকু দিয়ে এরা সাহায্য করতে হবে। তো এই চাকুটা নিয়ে এসে চুপ করে বসে আছে, কখন মাছি আসবে ও 12টা বাজাবে। এই 12টা বাজানোর জন্য চুপ করে বসে আছে চাকু নিয়ে। মাছিকে আর অত শত বোঝে। কিছুক্ষণ পর এসে মাছি ওখানে এসে যখন নাকের করছে,
ওর হাতে যে চুলটা ছিল বিসমিল্লাহ বলে চালাই দিয়েছে। মাছি তো ফুরুত করে উঠেই গেল, নাক গেল কার? কি বলেন? নাক গেল কার? মহিলা। আচ্ছা, ওই বানরের কোন নিয়াতের মানে কম জিনিস ছিল? নিয়াতের দুর্বলতা ছিল? কোন দুর্বলতা ছিল না, তার দুর্বলতা নয়, বরং সে চাইছিল তার মনিরকে শান্তি দিতে। কিন্তু মনিরকে যে এই পথ দিয়ে শান্তি দেওয়া যায় না, এটা ওর বুঝে আসেনি। ওই যদি সে জানতো যে এইভাবে শান্তি দেওয়া যায় না, মাছিকে যদি তাড়াতে হয় একটা মশারি খাটাই দেওয়া লাগবে, অথবা একটা কয়েল, এগুলো ধুমা জাতীয় কিছু জিনিস এখানে যদি সৃষ্টি করা যায়, তাহলে মশা মাছি ধরে পালাইয়া যাবে। এই পদ্ধতি জানা না থাকার কারণে বানর যে পদ্ধতি গ্রহণ করলো, সেই পদ্ধতিটা হলো কি পদ্ধতি? অশান্তির পথ। নাক গেছে, কিন্তু কার গেছে? মনিরে। আর নাকটা ফাটাইলো কে? ওই বানর। তার নিয়াতের কিন্তু ঘাটতি ছিল না, নিয়াত কিন্তু ভালো ছিল। বিনয়ের সাথে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, বিএনপির ভাইয়েরাও তারা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগের ভাইয়েরাও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। জাতীয় পার্টির ভাইয়েরাও কল্যাণের জন্য রাজনীতি করে, শান্তির জন্য রাজনীতি করে। কিন্তু শান্তি যে কোন পথে আসবে, এইটা পথ জানা না থাকার কারণে তারা বারবার ভুল করছে। কয়েকবার করে ক্ষমতায় আসে নাই? আসছে। শান্তি দিতে পেরেছে? শান্তি দিতে পারে নাই। শান্তির একটি মাত্র পথ, দিস ইজ দি ওনলি ওয়ে, একটি মাত্র পথ, সেটি হলো কোরআনের পথ। এই কোরআনের পথে যদি আমরা ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শান্তি দিতে বাধ্য। আল্লাহ তাদের নিজের ওয়াদা আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, এই কোরআনকে আমরা শুধু তেলাওয়াতের জন্য রেখেছি। তেলাওয়াত করবেন, দোষের কোনো কারণ নাই, আপত্তি নেই তেলাওয়াত করতে। কারণ একটা হাদিসে আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تسعو كما يسعو الحديد إذا أصابه الماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের অন্তরে মরিচা ধরে, যেমন লোহায় মরিচা পড়ে যখন লোহার উপরে পানি পড়ে। পানি পড়লে লোহা কি হয়? মরিচা ধরে। তো ঠিক প্রত্যেকটি অন্তরের উপর এরকমই মরিচা পড়ে। কি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, ওমা দাওয়াহা, এই মরিচাটা, অন্তরের মরিচাটা কিভাবে দূর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কাসরাতুল যিকরিল মাউত, তোমরা বেশি বেশি ওই কবরের কথা, মউতের কথা স্মরণ করো। 2 নম্বর কথা বলবো, তেলাওয়াতুল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মরিচাও কি করবেন? দূর করে দিবেন। তেলাওয়াতের দোষ নাই। প্রিয় ভাইয়েরা, দেখেন কোনটা বলি কোনটা ছাড়ি। এক হাদিসে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে, এটাও হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন যে ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে যারা সাহেবে কোরআন, তাদেরকে ডাক দিয়ে বলা হবে, ইকরাউ, তোমরা পড়ো, ওয়াত্তাকে, ইকরাউ ওয়াত্তাকে, তোমরা পড়ো এবং উপরে ওঠো। কি মারাত্মক কথা! তারপরে বলছেন, কামা কুনতা তুরাত্তিলু ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা যেমন থেমে থেমে কোরআন পড়েছিলে, ঠিক তেমনি একটা একটা করে আয়াত পড়বে আর উপরের দিকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। আহা আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। শুধু কি তাই, ফাইন্না লাকা ইনদা আখির আয়াতিহি তাকরাউহা, তুমি যখন শেষ আয়াত পর্যন্ত গিয়ে ঠেকবে, সেই শেষ আয়াত পর্যন্ত হলো তোমার মঞ্জিল, তোমার জন্য মঞ্জিল। তাহলে কোরআনুল কারীমের মধ্যে কত আয়াত আছে?
6666 আয়াত। কোন হাফেজ সাহেব যখন এই একটা করে আয়াত পড়বে আর উপরে দিয়ে উঠতে থাকবে, কত তারাই উঠবে? 6666 তালায় উঠে গিয়ে যখন শেষ হয়ে যাবে তখন সেখানে থেমে যাবে, তার বরাদ্দ এই সব জান্নাত। সুবহানাল্লাহ দেবেন না? এতগুলো জান্নাত আল্লাহ পাকের দান করবেন। আপনারা বলবেন যে ভাই একটা জান্নাত হলেই তো হয়, তাই এতগুলোর দরকার কি বলবেন না? এটা এরকম বলবেন। আমি জিজ্ঞেস করি, আপনাদের পূর্বের এমন কোন ব্যক্তি নাই যার বাড়ি এই পূর্বে আছে? বৌরা শহরে গিয়ে বৌরা শহরে একটা বাড়ি করছে, আছে না নাই? তারপরে যদি আল্লাহ করে সে যদি আবার ঢাকায় যায়, ঢাকায় গিয়ে হয়তো একটা বাড়ি করছে। আর বিদেশে যদি যায়, আমেরিকা কিংবা লন্ডনে যায়, সেখানে একটা বাড়ি করছে। ভাই আর একটা বাড়ি হলেই তো আছে, এত বাড়ি দরকার কি আপনার? কি বলেন? আপনারা বলেন না ওয়ান্স আর আনলিমিটেড, মানুষের চাহিদা শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃত্ত আঁকলেন, বৃত্ত আঁকার মধ্যে দুইটা রেখা দেখলেন, লম্বা রেখা। একটা রেখা এই বৃত্ত থেকে ওই বৃত্ত পর্যন্ত থেকে গেছে, আর একটা রেখা এই বৃত্ত থেকে আরম্ভ করে এই বৃত্ত পার হয়ে গিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই দুইটা রেখার মহত্ব বোঝো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের সম্পর্কে ভালো জানে। এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই যে যেটা বৃত্ত পার হয়ে গেছে এটা হলো তোমাদের অ্যাম্বিশন। অ্যাম্বিশন বলেন তো? আশা। অ্যাম্বিশন মানে আশা, আকাঙ্ক্ষা। আর যে বৃত্ত এই বৃত্ত থেকে ওই বৃত্ত নিয়ে থেকে গেছে যে রেখাটা, এটা হলো তোমাদের হায়াত। এই হায়াত তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের আকাঙ্ক্ষা শেষ হবে না। কথা বোঝা গেল? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই চাহিদা বোঝে, মানুষের মনের অবস্থা বোঝে, এই অবস্থা বুঝে তার ব্যবস্থা করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা একটু শোনেন, আর একটা হাদিস বলি। হযরত মুআয ইবনে জুহানী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে। যে ব্যক্তি কোরআন পড়ে এবং সেই অনুযায়ী কি করে? আমল করে। তখন এই কারণে কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে। নূরের টুপিটা কেমন? অর্থাৎ সূর্যের কিরণের চাইতে এই নূরের কিরণটাই সবচেয়ে বেশি। আল্লাহু আকবার, আল্লাহ। আহা, সেটা বলা হচ্ছে এই কথা যে দুনিয়ার জীবনে তুমি একবার তাকাও তো, তোমার ঘরের মধ্যে যদি ওই সূর্যটা থাকে তাহলে একবার ধারণা করে নাও তো কেমন অবস্থা হবে। সূর্যের কিরণ, এই সূর্যের কিরণ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী আমিলা বিহাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুধু কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন মুখস্থ করার জন্য যদি এই মর্যাদা হয়, তাহলে সেই কোরআন অনুযায়ী আমল করলে আরো কত বড় মর্যাদা তার জন্য অপেক্ষা করতেছে, সেটা কি একবার চিন্তা করেছে? আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন তো বুঝি না। দুঃখের বিষয় মুসলমানদের জন্য, মুসলমান জাতির প্রথম বাণীটা হলো ইকরা, তোমরা পড়ো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা কোরআন পড়ি না, বুঝি না। যাও বা পড়ি, সেটা হলো কিসের জন্য? এটা লোক দেখানো। আল্লাহ মাফ করুন আমাদের। আমার ভাইয়েরা, এই কথাটি বরাবর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান কারাল কোরআনা, যদি কোন ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু,
তার কাছে স্পষ্ট হয়ে গেছে কোনটা হালাল আর কোনটা হারাম। সে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত। সেখানে কি শেষ? এই হাদিসের শেষ অংশ বলা হচ্ছে ওয়াসাফাহু ফি আশারাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি সে 10 জন ব্যক্তিদের সুপারিশ করতে পারবে, মিন আহলে বাইতিহি, তার পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। তার আবার কেমন? কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, তার প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার সে লাভ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোরআন আমরা জানি না, পড়ি না, বুঝি না, তেলাওয়াত করি না। ছোটবেলায় দেখেছি সকালবেলা প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের সুর ভেসে আসতো। কেউ ইয়াসিন পড়ছে, কেউ সূরা নূর পড়তেছে, ইত্যাদি ইত্যাদি, সূরা রহমান পড়তেছে, সূরা মুজাম্মিল পড়তেছে। আমার ভাইয়ের এই সুরগুলো ভেসে আসতো। এখন আসে? আসবে কেন? সারা রাত মোবাইলের পিছনে ছিলাম, সারা রাত মোবাইল দেখতে দেখতে যখন মোবাইলে চাচ্ছে তখন ঘুমিয়ে গেছি, তখন ফজরের শেষ, সব শেষ করে দিয়েছি। পড়বো কখন? অথচ ফজরের সময়ে কোরআন পড়লে কত বড় লাভ ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করে জেনে নিয়েন। সময়ের উত্থাপন করতে পারছি না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে সে কারণে বলবো যে এই কোরআন তেলাওয়াত যেমন করবেন, দেখেন আর একটা হাদিস মনে পড়লো। হযরত উবাইদাতুল মুলাইকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আপনারা বিরক্ত হচ্ছেন? উবাইদাতুল মুলাইকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন কি, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, হে কোরআনের ধারক ও বাহকেরা, ইয়া আহলাল কোরআন লা তাতাওয়াসাদুল কোরআন, কোরআনকে তোমরা বালিশ বানায়ো না। কি বানায়ো না? বালিশ। বালিশ কি জিনিস? যেটা আমরা মাথায় দিই। কেন দিই? আরামের জন্য দিই। তো এখানে কোরআন বালিশ বানায় না। মুহাদ্দিসরা বলছেন এই বালিশ বানায় না, তার অর্থ হলো এই কোরআনকে তোমরা উপার্জনের মাধ্যম বানায়ো না। কি বানায়ো না? উপার্জনের মাধ্যম। কেউ কেউ বলেছে অমনোযোগী হয়ে না, কোরআন থেকে গাফেল হয়ে না। আবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনের দিকে পিঠ দিয়ে বসো না, কোরআনের দিকে পা ছড়াই দিয়ে বসো না, কোরআনের দিকে অবহেলার দৃষ্টি, অবজ্ঞার দৃষ্টিতে তাকায়ও না, ইত্যাদি ইত্যাদি উনি ব্যাখ্যা করেছেন। আমার ভাইয়েরা, তার এই কথাটা বুঝলাম যে কোরআন থেকে অমনোযোগী না হওয়ার কথা বলেছেন। তারপরে বলছে ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি, তুমি কোরআন তেলাওয়াত করো এবং তার হক আদায় করো। কোরআন তেলাওয়াতের হক কি? কোরআন তেলাওয়াতের হক হলো কোরআন সহি করে পড়তে হবে। হক হলো এটা, সহি করে পড়তে হবে। 1 নম্বর, রব্বা কারিমুল কোরআন আল কোরআন ইয়ালানহু, কোরআনকে বিশুদ্ধ করে পড়ো। যদি তা না করো, যে অংশ তুমি তেলাওয়াত করবে সেই অংশ তোমার লানত করবে। কত বড় মারাত্মক কথা! তাহলে কোরআনকে বিশুদ্ধ করে দেবে, এটা হলো কোরআনের হক। 2 নম্বর হক কি? কোরআনের অর্থ বোঝা, এটা হলো কোরআনের হক। তারপরে কাজ হলো এইখানে যে মেসেজটা আল্লাহ দিয়েছেন, যে আমার এই যে উদ্দেশ্যে কোরআনটা এই আয়াতটা নাযিল করেছেন, তার উদ্দেশ্য এবং সেই অনুযায়ী তার হাসিল যেটা, হাসিলে কালাম যেটা, শিক্ষা যেটা, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা। এই হক গুলো আদায় করে তেলাওয়াত করতে বলা হয়েছে। তারপরে বলছে আল্লাহ সেই হাদিসে বলছে ওয়াকসুহু, কোরআনের প্রচার এবং প্রসার করো। ওয়াতাগুল্লুহু, কোরআনকে সুন্দর আওয়াজে আবৃত করো। তারপরে বলছে ওয়াতাদাবারু, এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো। আমরা তো খুব গবেষণা করি নাকি? কোরআন পড়ি নাই, গবেষণা করবো কোত্থেকে? আর এই কথা বলার পর আল্লাহ রাসূল বললেন মা ফীহি লাআল্লাকুম তুফলিহুন, এর মধ্যেই তোমাদের জন্য কামিয়াবি হয়ে গেছে, এর মধ্যেই তোমাদের জন্য সফলতা রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আর সময় নেওয়ার সুযোগ আমার হাতে নেই। আমি আপনাদের কাছে ওই বক্তা নই, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করব। বক্তৃতা করার পর দেখা যাবে যে কোনো কিছুই পাওয়া গেল না, লাভ কিছু আছে?
আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে কিতাব যদি অল্প বুঝি অল্প আমল করি। এই কোরআনকে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছি আপনাদের সামনে। শুধু কোরআন থেকে বিমুখ হলে কি হবে? ক্ষতি কি মনে আছে তো? ক্ষতি কি বলেন তো? শান্তি পাবো না, শান্তি নষ্ট হয়ে যাবে। কোরআন মানলে কি না হবে? আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহ খুলে দিবে। কোরআন তেলাওয়াত করে লাভ কি? একটা একটা করে আয়াত পড়বে আর উপরের দিকে উঠতে লাগবে। আহা, তারপরে একটা হাদিস সোহাইব, হযরত সোহাইব থেকে হাদিসটা বর্ণিত আছে। তিনি বলেন মা আমানা বিল কোরআন, তার প্রতি কোরআনের প্রতি ঈমানই তার নাই, কোরআনের প্রতি তার বিশ্বাসই নাই। মানিস তাহাল্লা মাহারে বাহু, কোরআন যেটা হালাল করেছে সেটাকে সে হারাম মনে করে, যেটা কোরআন হালাল করেছে সেটাকে সে কি মনে করে? হারাম মনে করে। এমন যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তা ওই ব্যক্তির কোরআনের উপর তার কোনো বিশ্বাসই নাই। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা শুধু নাযিল হয়েছে উম্মাহকে শিখানোর জন্য। প্রথম সূরার নাম কি? সূরার নাম কি? প্রথম সূরার নাম ফাতিহা। তারপরে ওটাকে উম্মুল কোরআন বলা হয়। তারপরে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? দেখেন, বাকারাতুল গাভী বলছে। গরু আর গাভীর পার্থক্য আছে না? সার বলেনি কিন্তু, কি বলছে? গাভী। গাভী মানে কি? একটা পশু, পশু। আর শেষ সূরাতে কি? নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহর কসম বলি, কোরআন শুরু হয়েছে পশু দিয়া, বের হয়েছে মানুষ হইয়া। ওয়ালাকা জারানা বিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলে আমি তাদের অন্তর দিয়ে যারা সত্য বোঝেনি, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দেওয়া সত্য দেখেনি, কান দিয়েছি, কান দেওয়া সত্য তারা শোনেনি। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা কি? চতুষ্পদ জন্তু, জানোয়ার। শুধু তাই না, বাল হুম আদল। এই কথা বলার কারণ কি? এর চেয়ে নিশ্চিত বলার কারণ কি? অর্থাৎ পশুর মধ্যে আমি আল্লাহ কোন বিবেক দেইনি। ভালো করে বুঝবেন, পশুর মধ্যে আমি আল্লাহ কোন বিবেক দেই নাই। বিবেক দিয়েছি কার মধ্যে? মানুষের মধ্যে দিয়ে বিবেক দিয়েছি। সেই বিবেক দিয়ে মানুষ যখন পশুত্ব গ্রহণ করে নিয়েছে, তার আমি আর কি কোন দিকে ঠেকাই? আল্লাহ বলেন বালহুমা আদাল। এই জন্য এই জ্ঞান থাকা সত্ত্বেও, এই বিবেক থাকা সত্ত্বেও তারা কি করবে? পশুর জীবনটাই বেছে নিয়েছে। কাজে তারা এই পশুর চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে বলি, আমরা মুসলিম। আপনি মুসলমান না হলে আপনার কোনো বিধান মানা লাগবে না। আল্লাহ কসম করে নামাজও করা লাগবে না, রোজাও করা লাগবে না, হজও করা লাগবে না, যাকাতও দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আপনি ঘোষণা দেন যে আমি বেঈমান, আমি ইমানদার নই। কোন ইমানদারের জন্য শরীয়ত মানে বেঈমানের জন্য, যারা বেঈমানদার তাদের জন্য শরীয়তের হুকুম বর্তায়? কখনো বর্তায় না। সকল শরীয়তের হুকুম তখনই বর্তায় যখন সে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা যখন দেয় তখন তার উপরে শরীয়তের হুকুম বর্তায়। তাহলে আপনি মুসলমান হিসেবে দাবি করবেন, মুসলমান ইমানের পরিচয় দিবেন, অথচ ইমানের আসল কাজগুলো করবেন না, এটা কি কখনো মানা যায়? এখানে এটা কি কোনো মুমিনের লক্ষণ, কোন মুসলমানের মানে এটাকে পরিচয়? আসুন প্রকৃত মুসলিম হয়ে যায়, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমার কথায় যদি কোনো ভাই আহত হয়ে যায়, আল্লাহর কসম আমি আপনারা আমরা ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বারবার মনে আসে, কোনটা থেকে কোনটা ছাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কোমর ধরে, পাঁজর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ওই জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়তেছে।
প্রিয় ভাইরা, আল্লাহর কসম লাগে, হাতে ধরে পায়ে ধরে বলছি, আমি কোনো রাজনীতি করার জন্য আসিনি। কোরআন যা বলে তাই করবেন, এটা আমার দাবি আপনাদের কাছে। কথা বুঝাইতে পারলাম কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কামনার বাসনা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য আবার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।